নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি তোমাদের কাছে ধনিয়া চিকেন রেসিপি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো বোনলেস চিকেন। কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে একটা বাটা তৈরি করে রেখেছি আগে থেকে। 100 গ্রাম মতো ফ্যাটানো টক দই, গোলমরিচ গুঁড়ো, লবণ, আদা, লেবু আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। এবার একে একে মশলাগুলো চিকেনের সাথে মেশাতে হবে। দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা বাটাটা 2 চামচ মতো, যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম দেবে। টক দইটা দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে মাখিয়ে রাখলে চিকেনটা ছিবড়ে হবে না এবং তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। গোলমরিচ গুঁড়ো যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম অনুযায়ী দেবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এই আদা কুড়িয়ে দিচ্ছি আমি, কিন্তু তোমরা চাইলে বাটা আদাও ব্যবহার করতে পারো। আমি তাড়াতাড়ির জন্য কুড়িয়ে দিলাম। উপর থেকে পাতি লেবু দিয়ে দিলাম একটু, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো যাতে চিকেনের সাথে ভালো করে মেশে সেটার দিকে খেয়াল রাখতে হবে। ভালো করে মশলা মাখানো হয়ে গেলে প্রায় 30 মিনিট মতো রেখে দিচ্ছি। ম্যারিনেটটা যদি ভালো করে হয় তবে চিকেন সিদ্ধ তাড়াতাড়ি হয়, টেস্টও ভালো আসে। আমার সব কিছু তৈরি হয়ে গেছে। আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। চলে আসছি 30 মিনিট পরে। কড়াইতে ঘি দিয়ে আমি 1 চামচ মতো ঘি দিয়েছি, আপনারা আন্দাজ মতো দেবেন যে যেরকম পছন্দ করেন। 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে আসলে ওর মধ্যে আগে থেকে যে রেডি করে রাখা গোটা গরম মশলা সেগুলো একে একে দিলাম। গরম মশলা হালকা একটু গন্ধটা আসলেই আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেন থেকে আস্তে আস্তে জল বেরিয়ে আসবে, এই জলেই চিকেনটা সেদ্ধ হবে। চিকেনের তেল বেরিয়ে আসলে বুঝে যাবো যে চিকেন কষে গেছে। তারপর এই মশলার বাটিতে একটুখানি গরম জল দিয়ে ওটা বেশ করে চিকেনের সাথে মিশিয়ে দিতে হবে। 10 মিনিট মতো রাখলেই চিকেন একদম সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে। দশ মিনিট পর আমরা আসছি। চিকেনের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, আমাদের প্রায় হয়ে এসেছে। উপর থেকে গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা ভালো করে গরম ভাতের সাথে বা রুটির সাথে সার্ভ করলে জমে যাবে।